কিছু মানুষ আজও বলে সিজারে নাকি কষ্ট নাই, হাসি পায়। তাহলে শোনো, কষ্ট যদি নাই হতো তাহলে সিজারের আগে সেই মা কেন কাঁপতে কাঁপতে ওটিতে যায়? কেন সন্তান জন্মের মুহূর্তে সে নিজের মৃত্যুর আশঙ্কায় কালেমা পড়তে থাকে? ওটি টেবিলে যখন শরীরটা কাটা হয় তবুও সে জেগে থাকে, কারণ অপারেশনের সময় মা পুরোটাই শুনতে পায়। পেট কাটা, মাংস কাটা, নাড়ি টানা সব আওয়াজ। একটা সময়ের পর ব্যথা বলতে কিছুই থাকে না, শুধু নিঃশ্বাস আটকে আসা ভয়। সিজার শেষে সেই মাকে 24 ঘন্টা পানি পর্যন্ত খেতে দেওয়া হয় না, তবুও সে নালিশ করে না। এই পড়ে থাকা নারী বুড়ি সেলাই করে গভীর ব্যথা শরীর নিয়ে এই সন্তানকে দেখবে বলে অস্থির করে দেয়। উঠে এসে থাকা ছাড়া কোনো ভঙ্গিতে তাকা যায় না। বাচ্চাকে কোলে নিতেও বুক কাঁপে, শুধু সেলাইটা ছিঁড়ে যাবে বলে নয়। দুর্বল শরীর আর তৃপ্ত যন্ত্রণায় সহ্য করে সেই মা 5 মিনিট দাঁড়ানোর শক্তি থাকে না, তবুও ব্যথায় ফেটে যাওয়া গায়ে দাঁড়িয়ে বাচ্চাকে কোলে নেই। দিনে দিনে কত শুকাই টিকি, কিন্তু ওর মনের ক্ষত কেউ দেখে না। জীবনের শেষ দিন পর্যন্ত একটা কাটা দাগ বয়ে বেড়াতে হয়, স্মৃতি হিসেবে নয়, ত্যাগের সনদ হিসাবে। তবু কেউ কেউ বলে সিজার কষ্ট নাই, তারা মায়ের কান্না শুনেনি, শুনলেও বুঝবে না। সন্তান জন্মানোটা কোনো মেকানিক্যাল প্রসেস না, এটা একটা মার আত্মা ছিঁড়ে বের হওয়ার যন্ত্রণার নাম। সেই যন্ত্রণা হোক সিজারেই হোক বা নর্মেলে, মা সব সময় কষ্টের উপরে। যারা বলে সিজারে নাকি কষ্ট নাই, তারা একবার অন্তত সিজারের মায়ের পাশে রাত কাটিয়ে দেখুক। একজন মা মা হয় জন্ম দেওয়ার কষ্টে। সে নর্মাল হোক বা সিজার, কষ্টটা কিন্তু মাই বুঝে, আর কেউ বুঝে না।